আজকে হচ্ছে আমরা আমাদের নতুন একটা লেকচারে কম্পারেটর শিখব। কম্পারেটর কি? বেসিক্যালি দুই ধরনের কম্পারেটর আমরা স্টাডি করব। যেটা হচ্ছে একটা নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর অ্যান্ড একটা হচ্ছে ভোল্টেজ লেভেল ডিটেক্টর। তো এগুলো বেসিক্যালি কি সেগুলো আমরা জানবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো কম্পারেটর কম্পারেটর জিনিসটা হচ্ছে এমন একটা সার্কিট উইচ ক্যান কম্পেয়ার রেফারেন্স ভোল্টেজ টু অ্যান ইনপুট ভোল্টেজ। তো কম্পারেটর জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যদি একটা অপ অ্যাম্প ইউজ করি, সেই অপ অ্যাম্পে যদি আমরা একটা টার্মিনালে একটা ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং আরেকটা টার্মিনালে একটা রেফারেন্স ভোল্টেজ রাখি, এই যে রেফারেন্স ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ তাদের মধ্যে কম্প্যারিজনের একটা আউটপুট আমাদেরকে দেয় হচ্ছে কম্পারেটর, বা কম্পেয়ার করার একটা সিস্টেম তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের কম্পারেটর। ঠিক আছে? তো মাথা ব্যথা করার কিছু নাই, আমরা হচ্ছে শিখবো, আমরা দেখবো আসলে জিনিসগুলো কি। আচ্ছা, তো আমরা আমাদের সিলেবাসে যে ২ ধরনের কম্পারেটর কভার করছিলাম। একটা হচ্ছে নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, আরেকটা হচ্ছে ভোল্টেজ লেভেল ডিটেক্টর। আচ্ছা, তো নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর আর ভোল্টেজ লেভেল ডিটেক্টর, এই ২ টা বেসিক্যালি আমরা শিখবো হচ্ছে কম্পারেটরের মধ্যে। বুঝতে পারছি? তো এগুলো কি আমরা জানবো, আমরা হচ্ছে দেখবো যে আসলে তাদের সার্কিট ডায়াগ্রাম কেমন এবং তাদের প্রিন্সিপাল গুলো কেমন, তারা কিভাবে কাজ করে। এর আগে আমাদেরকে একটা জিনিস একটু স্টাডি করতে হবে, সেটা হচ্ছে বায়াজিং ভোল্টেজের কনসেপ্ট, তাই না? তো আমরা হচ্ছে যে কনফিগারেশন ইউজ করব অপ অ্যাম্পের কম্পারেটর বানানোর জন্য, সেটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন। টুলস কি কি টুলস প্রয়োজন আমাদের এই লেকচারটা কভার করার জন্য, সেটা আমরা একটু লিখে ফেলি এবং বুঝে ফেলি যে আসলে কি কি টুলস কভার করলে আমরা এই লেকচারটা বা কম্পারেটর সেটা শিখতে পারবো। তো প্রথমত জানতে হবে হচ্ছে আমাদের ওপেন লুপ কনফিগারেশন। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বায়াজিং ভোল্টেজ। আরেকটা জিনিস জানতে হবে কনসেপ্ট অফ স্যাচুরেশন। স্যাচুরেশন আর হচ্ছে এওএল। এওএল কি ছিল আমাদের জন্য, আমরা লাস্ট লেকচারে শিখে আসছি, সেটা হচ্ছে ওপেন লুপ গেইন। আচ্ছা, ঠিক আছে। তো জিনিসগুলো যদি আমি একে একে একটু রিওয়াইন্ড করার চেষ্টা করি, যদি এগুলো আমি দেখে আসছি অলরেডি লাস্ট ক্লাসে, তাও যদি একটু আরেকবার বলতে হয়, আমাদের জন্য ওপেন লুপ কনফিগারেশন ছিল হচ্ছে এরকম যে একটা অপ অ্যাম্প আমরা নিচ্ছিলাম, সেই অপ অ্যাম্পের মধ্যে কোনো ফিডব্যাক ইন্ট্রোডিউস করা হয় নাই, তাই না? এই ধরনের কনফিগারেশনকে বলতাম হচ্ছে আমরা ওপেন লুপ কনফিগারেশন। আমরা কি মনে করতে পারতেছি? ফিডব্যাক কি ছিল? ফিডব্যাক ছিল ইনপুটের কোনো পোর্শন যদি আউটপুটে কানেক্টেড হয়, সেটাকে আমরা বলতাম হচ্ছে ফিডব্যাক। আর ফিডব্যাক ছাড়া যে অপ অ্যাম্প গুলো ছিল, সেগুলোকে বলতাম আমরা ওপেন লুপ কনফিগারেশন। তো যদি একটা অপ অ্যাম্প হয়, একটা অপ অ্যাম্পের সার্কিট এরকম যদি হয়, এটা হচ্ছে তার আউটপুট টার্মিনাল, আর এই ২ পাশটা টার্মিনাল ছিল হচ্ছে তার ইনপুট টার্মিনাল, তাই না? একটা হচ্ছে এই পিনটাকে আমরা বলতাম 2, এই পিনটাকে আমরা বলতাম 3। তো পিন 2 হচ্ছে আমাদের জন্যে নন ইনভার্টিং ইনপুট, কারণ পিন 2 তে ইনপুট এপ্লাই করলে আমাদের আউটপুটের রেজাল্টটা ইনভার্ট হয়ে যেত। তো এইজন্য আমরা বলতাম হচ্ছে ইনভার্টিং ইনপুট। আর পিন 3 কে আমরা বলতাম হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। আচ্ছা, লক্ষ্য করি আমাদের ফিডব্যাক নাই এই সার্কিটটাতে। ফিডব্যাক ছিল ঠিক এরকম একটা জিনিস। ফিডব্যাকটা কিন্তু এই সার্কিটটাতে নাই। which means this is an open loop configuration, তাই না? আচ্ছা, তো এই পর্যন্ত হয়তো বুঝতে পারছি। এরপরে আমাদের আসতেছে হচ্ছে বায়াজিং ভোল্টেজের কনসেপ্ট। আমরা পিন 4 আর পিন 7, এই ২ টা টার্মিনালকে বলতাম হচ্ছে বায়াজিং টার্মিনাল, তাই না? এই টার্মিনালটা ছিল হচ্ছে আমাদের জন্য পিন 7, আর এই টার্মিনালটা ছিল হচ্ছে আমাদের জন্য পিন 4। এখন পিন 4 আর পিন 7 কে বলতাম হচ্ছে বায়াজিং টার্মিনাল।
আমরা পিন বায়াজিং কি ছিল? বায়াজিং ছিল হচ্ছে আমাদের অ্যাপ্লাইং এক্সটার্নাল ডিসি ভোল্টেজ, তাই না? বায়াজিং ছিল হচ্ছে আমাদের জন্য অ্যাপ্লাইং এক্সটার্নাল ডিসি ভোল্টেজ। এখন বায়াজিং করতাম হচ্ছে আমরা ২ টা টার্মিনালে 4 আর 7 এ। টার্মিনাল 4 এবং টার্মিনাল 7 এ। টার্মিনাল 7 এ আমরা এপ্লাই করতাম হচ্ছে পজিটিভ বায়াজিং ভোল্টেজ, যেটাকে আমরা নাম দিতাম পজিটিভ VCC, এবং টার্মিনাল 4 এ আমরা এপ্লাই করতাম হচ্ছে নেগেটিভ বায়াজিং ভোল্টেজ, যেটাকে আমরা নাম দিছি VCC নেগেটিভ। আচ্ছা, এখন বায়াজিং ভোল্টেজ পর্যন্ত আমাদের ডান। এরপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হতো সেটা হচ্ছে স্যাচুরেশনের কনসেপ্ট। স্যাচুরেশনের কনসেপ্টটা একটু জানতে হবে আমাদের, যেটা আমি অলরেডি লাস্ট ক্লাসে ডিসকাস করে আসছি। তো স্যাচুরেশন হচ্ছে এরকম যে আমরা জানি আমাদের অপ অ্যাম্পের আইডিয়াল অপ অ্যাম্পের জন্য আমাদের যে ওপেন লুপ কনফিগারেশন, সেই AOL যে গেইন, AOL হচ্ছে ওপেন লুপ গেইন, রাইট? এখন ওপেন লুপ গেইন ফর অ্যান অপ অ্যাম্প সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 থেকে 10 টু দি পাওয়ার 6, which is a very huge value, তাই না? খুবই ম্যাসিভ একটা গেইন হচ্ছে আমাদের অপ অ্যাম্পে প্রোভাইড করে ওপেন লুপ কনফিগারেশন। এখন সেক্ষেত্রে আমরা দেখতে পারি, আমরা যদি 1 ভোল্টেরও একটা ইনপুট এপ্লাই করি, সেক্ষেত্রে আমার আউটপুটে গিয়ে দেখা যাচ্ছে সেটা কত গুণ বেড়ে যাবে? 10 টু দি পাওয়ার 5 গুণ বেড়ে যাবে না? তো বেসিক্যালি এটা একটা ম্যাসিভ ভ্যালু। তো এত বড় একটা আউটপুট কিন্তু আমরা আসলে হ্যান্ডেল করতে পারব না। সো এইজন্য যেটা হয়, আমরা যখন আমরা বায়াজিং করি, বায়াজিং ইউজুয়ালি যেটা হয় +15 ভোল্ট হয় এই দিকটাতে, অর্থাৎ টার্মিনাল 7 এ, -15 ভোল্ট হয় আমাদের টার্মিনাল 4 এ, রাইট? এখন এইখানে যে ঘটনাটা ঘটে, আমরা যদি বায়াজিং এপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের অপ অ্যাম্পের যে আউটপুট সেটা অনেক ম্যাসিভ হওয়ার কথা। কিন্তু বায়াজিং এপ্লাই করার পরে 15 ভোল্ট যদি আমরা এপ্লাই করি বা -15 ভোল্ট যদি আমরা এপ্লাই করি, তাহলে দেখা যায় যে 14.2 ভোল্ট বা এর আশেপাশে somewhere close to this, অর্থাৎ আমরা এটাও বলতে পারি somewhere close to 15 ভোল্ট যাওয়ার পরে অপ অ্যাম্পটা স্যাচুরেশন রিজনে পৌঁছায় যায়। অপ অ্যাম্প enters to saturation region, to saturation। আচ্ছা, অপ অ্যাম্পটা স্যাচুরেশনে পৌঁছায় যায়। তো দেখা যায় সেক্ষেত্রে আমরা আউটপুটে স্যাচুরেটেড একটা আউটপুট পাই, যেটা হচ্ছে নরমালি 14.2 ভোল্ট এবং -14.2 ভোল্টের একটা আউটপুট পাই। ঠিক আছে? এখন আউটপুটটা অনেক হিউজ হয়ে যায়। বায়াজিং যেটা করে সেটা হচ্ছে অপ অ্যাম্পকে স্যাচুরেশনে পৌঁছায় দেয়। স্যাচুরেশনে পৌঁছানোর কারণে আমরা এরকম একটা আউটপুট পাই। দেখি আমরা যখন আমরা আমাদের জিরো ক্রসিং ডিটেক্টর আর ভোল্টেজ লেভেল ডিটেক্টর শিখব, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আপাতত প্যারা খাওয়ার কিছু নেই। তো আপাতত এই পর্যন্তই আমাদের টুল প্রয়োজন লেকচারটা কভার করার জন্য। আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ১ম কম্প্যারেটর, যেটা হচ্ছে নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর। ঠিক আছে? আচ্ছা। তো নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, একটু যদি টাইটেলটা দিয়ে দিই, নন ইনভার্টিং আচ্ছা, নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর। এখন একটু সার্কিট ডায়াগ্রামটা শুরুতে এঁকে নিই, তারপর হচ্ছে আমি এক্সপ্লেইন করতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টার্মিনাল 6, which is our V আউটপুট টার্মিনাল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল, যেটাকে আমরা বলতেছি হচ্ছে EI, এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইনপুট।
হ্যাঁ? আর ওকে, এই টার্মিনালটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এই টার্মিনালটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। এই পর্যন্ত আমরা জানি। যেহেতু ওপেন লুপ কনফিগারেশন, হুইচ মিনস আমরা কোনো ফিডব্যাক করব না। এই টার্মিনালটা ছিল হচ্ছে আমাদের টার্মিনাল 4, হুইচ মিনস দিস ইজ নেগেটিভ ভিসিসি টার্মিনাল, বায়াজিং ভোল্টেজ অ্যাপ্লাই করি আমরা এখানে। আর এই টার্মিনালটা হচ্ছে আমাদের টার্মিনাল 7, হুইচ ইজ পজিটিভ বায়াজিং ভোল্টেজ প্লাস ভিসিসি। ঠিক আছে? এখন আমরা ইআই এর একটা ভ্যালু সেট করি 2 ভোল্টের। আর আচ্ছা, তো আপাতত এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর ডায়াগ্রাম। ওকে, আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নেই। আমরা ভিসিসি পজিটিভে সেট করতেছি হচ্ছে 15 ভোল্ট, আর নেগেটিভে সেট করতেছি হচ্ছে নেগেটিভ 15 ভোল্ট। বুঝতে পারছেন এই পর্যন্ত? ওকে, তো আচ্ছা, এইখানে কয়েকটা কি পয়েন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কেন একে নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর বলা হয়, এই জিনিসটা মানে কি? নন ইনভার্টিং কথাটার মানে হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করে আসছিলাম, নন ইনভার্টিং কথাটার মানে হচ্ছে ইনপুট অ্যাট টার্মিনাল নন ইনভার্টিং, which means input at terminal 3 is greater than input at terminal 2, রাইট? এখন এই সার্কিট ডায়াগ্রামটাতে আমরা একটু লক্ষ্য করি যে আমাদের ইনপুট টার্মিনাল ছিল হচ্ছে এটা পিন 2 এবং পিন 3, এই দুইটা। এখন ইনপুট টার্মিনাল মাইনাসে অর্থাৎ নেগেটিভে আমরা কি অ্যাপ্লাই করছি? একটা গ্রাউন্ড ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তাই না? এখন গ্রাউন্ড ভোল্টেজ অ্যাপ্লাই করছি না নেগেটিভে, তার মানে এই প্রান্তটা অর্থাৎ নেগেটিভ যে টার্মটা আছে, টার্মিনালটা আছে, সেখানে ভোল্টেজ 0 ভোল্ট, তাই না? আচ্ছা, এখন এই যদি 0 ভোল্ট হয়, এখানে 0 ভোল্ট, এই 0 ভোল্ট সেটা কোথায়? নেগেটিভ টার্মিনাল অর্থাৎ ইনপুট 2 তে 0 ভোল্ট। আর আমরা যদি ইনপুট 3 অর্থাৎ ইনপুট টার্মিনাল যে 3, সেটাকে আমরা বলতাম নন ইনভার্টিং টার্মিনাল। সেই টার্মিনালে বেশি ভোল্টেজ এপ্লাই করছি না, 2 ভোল্টের একটা। আচ্ছা, তার মানে আমাদের ইনপুট এট 3 সেটা হচ্ছে 2 ভোল্ট, which is definitely greater than input at 2, which means this is নন ইনভার্টিং কনফিগারেশন, তাই না? নন ইনভার্টিং কনফিগারেশন। লাস্ট ক্লাস এগুলো আমরা দেখে আসছি, তারপর আমি একটা কুইক রিভিউ দিয়ে দিছি। ওকে, তো এখন আমাদের জিরো ক্রসিং ডিটেক্টর কথাটার মানে হচ্ছে ডিটেক্টস দ্য ক্রসিং অফ 0 ভোল্ট অফ দ্য অ্যাপ্লাইড ইনপুট। এখন এই জিনিসটা একটু সিম্পলি আমরা যদি এভাবে চিন্তা করি, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা ইনপুট সিগন্যাল। সেই ইনপুট সিগন্যালটা বেসিক্যালি কয়বার 0 ভোল্টকে ক্রস করে, ঠিক সেটাই হচ্ছে এই সার্কিটটা মেজার করা। ঠিক সেটাই মেজার করা হচ্ছে এই সার্কিটটার কাজ। বুঝতে পারছি? আমরা আরেকবার চিন্তা করি। এই ইনপুট সিগন্যালটা কয়বার 0 ভোল্টকে ক্রস করবে, সেটা মেজার করাই হচ্ছে আমাদের এই কম্প্যারেটরটার কাজ। এখন কম্প্যারেটরের বেসিক জানার জন্য আমাদেরকে ২ টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, আরেকটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। বুঝতে পারছি? আমরা যে কাজটা করব, ইনপুট ভোল্টেজ এবং রেফারেন্স ভোল্টেজের মধ্যে একটা কম্প্যারিজন এস্টাবলিশ করব। ঠিক আছে? তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কম্পেয়ারিং ইনপুট ভোল্টেজ টু আ রেফারেন্স ভোল্টেজ। সিম্পল জিনিস। ঠিক আছে? আচ্ছা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি জিরো ক্রসিং ডিটেক্টরের আলোচনা। এখন ধরে নিচ্ছি আমরা এই জিরো ক্রসিং ডিটেক্টরটাতে একটা ইনপুট এপ্লাই করতেছি। একটা হচ্ছে, একটু বড় করি, আরেকটু বড় করি। দেখি, পুরা জিনিসটাকে একটু ছোট করি। আচ্ছা, তো পুরো জিনিসটাকে আমরা একটু ছোট করলাম আরো প্রিসাইসলি দেখার জন্য আমাদের ইনপুট আর আউটপুটের ব্যাপারটাকে।
আচ্ছা, তো কম্পারেটরে আমরা যে কাজটা করব, কম্পেয়ার করব ইনপুট সিগন্যাল আর রেফারেন্স সিগন্যালটাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি আমাদের এই সার্কিটটার জন্যে আমাদের ইনপুট সিগন্যাল ছিল হচ্ছে EI, যেটা হচ্ছে 2 ভোল্ট, এবং রেফারেন্স ভোল্টেজ যেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল ডাবল অ্যাপ্লাইড, সেটা হচ্ছে 0 ভোল্ট, তাই না? গ্রাউন্ড করা আছে যেহেতু, সেহেতু 0 ভোল্ট। আমাদের জন্যে ইনপুট সিগন্যালটা হয় হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, ধরি EI। ওকে, কি ব্যাপার? আচ্ছা, তো পিক ভ্যালুটা কত? অফকোর্স 2 ভোল্ট, যেহেতু 2 ভোল্ট ম্যাগনিটিউডের, এখানে -2 ভোল্ট, তাই না? আচ্ছা, তো এদিক বরাবর আমার ছিল হচ্ছে প্রথমে ইনপুট VI। আমরা আউটপুটটাকে এখানেই প্লট করব, এদিক বরাবর হচ্ছে টাইম। ওকে, আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা একটা জিনিস শিখে আসলাম, সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারে যে কি নন ইনভার্টিং জিরো ক্রসিং এ যে কাজটা হয়, আমরা একটা বায়াজিং অ্যাপ্লাই করি। ডিউ টু বায়াজিং আমরা জেনে আসছি যে অপ অ্যাম্পটা একসময় গিয়ে স্যাচুরেশন রিজিয়নে পৌঁছায় যায়, which means অপ অ্যাম্পের স্যাচুরেশন ভোল্টেজ somewhere close to 15 ভোল্ট, তাই না? তো আমরা ইউজুয়ালি যেটা হয়, আমরা অপ অ্যাম্পের ক্ষেত্রে সেটা দেখি হচ্ছে 14.2 ভোল্ট পর্যন্ত যায়। বুঝতে পারছি? তো ধরে নিচ্ছি এইদিকে আমরা আউটপুট প্লট করতেছি ভিও, আর এদিক বরাবর নিশ্চয়ই নেগেটিভ 14.2 ভোল্ট। এখন 14.2 বেসিক্যালি হচ্ছে আমাদের LM741, যেটা আমরা কাজ করি যে অপ অ্যাম্পটা, সেই অপ অ্যাম্পের জন্য হয়। বুঝছি? তো কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? আমাদের অপ অ্যাম্পের এই অপ অ্যাম্পটার জন্য স্যাচুরেশন ভোল্টেজে পৌঁছাবে হচ্ছে 14.2 ভোল্টে পৌঁছানোর পর, তাই না? আচ্ছা, তো আমরা আউটপুটটা ম্যাক্সিমাম কতটুকে দেখব? ঠিক 14.2 তেই দেখব। বুঝতে পারছি? এখন আমরা জানি আমাদের অপ অ্যাম্পে AOL যেটা, সেটা হচ্ছে খুবই হিউজ, 10⁵ to 10⁶ রেঞ্জে হয়। এই জিনিসটা খুবই হিউজ একটা ভ্যালু। তার জন্য অপ অ্যাম্পের আউটপুটটা বেসিক্যালি স্যাচুরেটেড হয়ে যায় ডিউ টু স্যাচুরেশন ভোল্টেজ, তাই না? আচ্ছা, এ পর্যন্ত বুঝছি। এখন আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা রেফারেন্স ভোল্টেজের সাথে ইনপুট ভোল্টেজকে কম্পেয়ার করব, তাই না? তো আমাদের জন্য ইনপুট ভোল্টেজ কোনটা? EI যেটা, সেটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। তো এটাকে আমরা একটু সিগন্যাল মানে একটা সিম্বল দিয়ে দিচ্ছি। EI হচ্ছে আমার হচ্ছে এই সিগন্যালটা, তাই না? আচ্ছা, আর আমাদের জন্য রেফারেন্স ভোল্টেজ কত? রেফারেন্স ভোল্টেজ আমরা কত এপ্লাই করছিলাম? 0 ভোল্ট না? তো রেফারেন্স ভোল্টেজটাকে আইডেন্টিফাই করতেছি, Vref ইকুয়াল টু 0 ভোল্ট। আচ্ছা, তাহলে আমরা যে কাজ করব, EI মানে কি ছিল আমাদের জন্য? EI ছিল হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, যেটা হচ্ছে 2 ভোল্ট। EI কে কম্পেয়ার করব হচ্ছে রেফারেন্স ভোল্টেজ 0 ভোল্টেজের সাথে, তাই না? তো এটাই তো আমাদের কম্পারেটরের কাজ, তাই না? আচ্ছা, তো আমরা যে কাজটা করতেছি, আমরা হচ্ছে কম্পেয়ার করতেছি। এখন এই পোরশনটাতে সিগন্যালটা একটা 0 কে ক্রস করে। এই পোরশনটাকে সিগন্যালটা একবার 0 কে ক্রস করে। এই পোরশনটাতে আরেকবার সিগন্যাল 0 টাকে ক্রস করে, তাই না? ওকে। তো এখন আমাদের কাজ হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রসিং এর জন্যে আউটপুট আর ইনপুটের কম্পেয়ার করা, তাই না? আচ্ছা, এখানে একবার ক্রস হচ্ছে, এখানে একবার ক্রস হচ্ছে। তো প্রত্যেকটা ক্রসিং এর জন্য আমরা ইনপুট আর আউটপুটকে একবার করে টেস্ট করব বা কম্পেয়ার করব। তো এই যে জিরো ক্রসিং ডিটেক্টর, সেখানে আমরা যে জিনিসটা দেখব, আমরা প্রত্যেকটা সিগন্যালের 0 কে একবার ক্রস করার জন্য ইনপুট আর আউটপুটের কম্পেয়ার করব। ইনপুট আর রেফারেন্সের কম্পেয়ার করব। তো আমরা এই পোরশনটা নিয়ে কাজ করি শুরুতে। দেখতে পাচ্ছি এখানে আমাদের EI কত? EI হচ্ছে এটা। আর রেফারেন্স ভোল্টেজ কত? 0 ভোল্টেজে, এখানে 0 ভোল্টেজে। তাহলে এই পোরশনটার জন্য EI ডেফিনিটলি রেফারেন্স ভোল্টেজ 0 ভোল্টের চেয়ে বড়। যেহেতু EI এখানে আর রেফারেন্স ভোল্টেজ এখানে, which means reference voltage is definitely smaller than EI. তো আমরা বলতে পারি EI greater than 0 ভোল্ট or reference voltage, which means এই পোরশনটাতে আউটপুট যেটা আছে, সেটা হচ্ছে এরকম দাঁড়াবে। তো আউটপুটটা কম্পেয়ার করে দেখতেছি এদিকে উঠবে। মানে যেহেতু পজিটিভ তো না, যেহেতু হচ্ছে ইনপুট ভোল্টেজটা বড় রেফারেন্স ভোল্টেজের চেয়ে, তার মানে অফকোর্স আউটপুটটা এরকম দাঁড়াবে। যেহেতু যদি হিউজ একটা গেইন হয়, এরকম হবে না এই পোরশনটার জন্য। আচ্ছা, আমরা একটু সুন্দর করে রাখি। এরকম একটা বিশাল আউটপুট হবে, তাই না? যেহেতু গেইনটা অনেক বেশি। এখন এরকম হওয়ার কথা। কিন্তু ইন অ্যাকচুয়াল আমরা কি করছি? অপ অ্যাম্পটাকে স্যাচুরেশন রিজিয়নে প্রবেশ করাইছি না? কারণ অপ অ্যাম্পটা এক পর্যায়ে যায় স্যাচুরেটেড হয়ে যাবে, যেটা 14.2 ভোল্টেজের। তার মানে এই পোরশনটাতে আমরা দেখতেছি যে আমাদের EI Vref বা 0 ভোল্টেজের চেয়ে বড়, which means আমাদের এই পোরশনটার আউটপুট হবে স্যাচুরেশন পর্যন্ত, ঠিক এই পর্যন্ত। এরকম। ঠিক আছে? এখন আমরা যদি এই পার্টটা নিয়ে কাজ করি, এই পার্টে কি? EI কি? ছোট না? EI less than 0 ভোল্ট না? which means এই পোরশনটাতে আমাদের EI যেটা, ইনপুট যেটা, সেটা কিন্তু রেফারেন্স ভোল্টেজের চেয়ে ছোট। তার মানে এই পোরশনে আমাদের আউটপুটটা এরকম হিউজ একটা আউটপুট হওয়ার কথা।
যেটা হচ্ছে না বিকজ অফ স্যাচুরেশন, হুইচ মিনস এক্ষেত্রে আমাদের আউটপুটটা স্যাচুরেশনে যেয়ে ক্লিপড হয়ে যাবে, তাই না? এবং সেটা কোন সাইডে? নেগেটিভ সাইডে, যেহেতু ইআইটা রেফারেন্স ভোল্টেজের চেয়ে ছোট। তার মানে এই পোরশনে আমরা আউটপুট পাবো এরকম। এখন আবারও ঠিক এই পার্টটা নিয়ে কাজ করি। এখানে কি ইআই বড় রেফারেন্সের চেয়ে, কারণ এটা হচ্ছে ইআই আর 0 ভোল্ট হচ্ছে এখানে। হুইচ মিনস ইআই ইজ গ্রেটার দ্যান Vref, হুইচ মিনস আবারও আউটপুটটা এমপ্লিফাইড হবে পজিটিভ সাইডে। এখন পজিটিভ সাইডে অনেক বড় এমপ্লিফাইড হবে যেহেতু ওপেন লুপ গেইনটা অনেক বেশি। কিন্তু ইন অ্যাকচুয়াল আমরা যেটা করতেছি, আমরা স্যাচুরেশন রিজিয়নে প্রবেশ করাচ্ছি অপ অ্যাম্পটাকে, হুইচ মিনস আউটপুটটা স্যাচুরেশনে যেয়ে ক্লিপড হয়ে যাবে। খুবই সিম্পল একটা ধারণা। ওকে? তো এখানে যে যদি ক্লিপড হয়ে যায়, ঠিক এরকম দাঁড়াবে। তো আবার এখন এই পোরশনটা নিয়ে কাজ করি। এখানেও কিন্তু আল্টিমেটলি সেম জিনিসটাই ঘটবে, তাই না? আচ্ছা, এরকম স্যাচুরেশনে যেয়ে ক্লিপড হয়ে যাবে। ঠিক এরকম একটা আউটপুট পাবো। এটাই ছিল হচ্ছে আমাদের নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টরের আলোচনা। তো এবার আমরা আরেকটার দেখব। আরেকটা হচ্ছে কি? আ আরেকটা ছিল হচ্ছে আমাদের ভোল্টেজ লেভেল ডিটেক্টর, কম্পারেটরেরই আরেকটা। তো আমরা ২ নম্বরে শিখব হচ্ছে ভোল্টেজ সিমিলার, ভেরি সিমিলার ভোল্টেজ লেভেল ডিটেক্টর। তো এটা যে আমরা কাজ করব সেটা হচ্ছে সেম জিনিসই। ইনপুট ভোল্টেজকে কম্পেয়ার করব হচ্ছে রেফারেন্স ভোল্টেজের সাথে, আর কিছু না। তো প্রিভিয়াস সার্কিট ডায়াগ্রামটি আমরা নিয়ে আসব। ঠিক সেইম কনটেন্ট, সেইম আলোচনা, পুরোপুরি সিমিলার। কপি করে নিলাম। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো এবার আমরা যে কাজ করব, আমরা রেফারেন্স ভোল্টেজে অন্য একটা ভোল্ট রাখবো। ধরে নিচ্ছি আমরা রেফারেন্স ভোল্টেজ একটা ডিসি সাপ্লাই দিচ্ছি। সেটা হচ্ছে 2 ভোল্টের ডিসি সাপ্লাই দিচ্ছি রেফারেন্স ভোল্টেজে। আর ইআইটাকে আমরা একটু বাড়াই দিই। সেটা হচ্ছে ইআইটাকে ধরি আমরা 4 ভোল্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এবার কি হবে? এবার আমাদের Vref 2 ভোল্ট। তার মানে আমাদের Vref হচ্ছে এবার 2 ভোল্ট। আর ইনপুট যেটা হচ্ছে ইআই সেটা হচ্ছে 4 ভোল্ট। তো আবারও আমরা কম্পেয়ার করার জন্য আমাদের আউটপুটের জন্য এই ডায়াগ্রামটা আরেকবার ড্র করব। এইদিকে হচ্ছে আমাদের T, এই পোরশনটা হচ্ছে 0, এই পোরশনটা হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ 15 বা 14.2, যেহেতু এর বেশি যাওয়া সম্ভব না বেসিক্যালি LM47 এর 14.2 নেগেটিভ সাইড। তো আমাদের ইনপুট হচ্ছে 4 ভোল্ট। তো 4 ভোল্টের একটা সাইনোসয়েড ইনপুট, যেহেতু 4 ভোল্ট তার মানে পিক ভ্যালুটা হচ্ছে 4 ভোল্ট। এইখানে হচ্ছে নেগেটিভ 4 ভোল্ট। আচ্ছা, আর আমাদের এবার আমরা লক্ষ্য করি রেফারেন্স ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 2 ভোল্ট, তাই না? গতবার আমাদের রেফারেন্স ভোল্ট ছিল হচ্ছে 0 ভোল্ট। এবার রেফারেন্স ভোল্ট হচ্ছে 2 ভোল্টের একটা ডিসি সিগন্যাল। তো রেফারেন্স ভোল্টেজটাকে আমরা আঁকি। যেহেতু ডিসি সিগন্যাল, তো রেফারেন্স 2 ভোল্টের ডিসি সিগন্যালের আউটপুট গ্রাফটা কিরকম হবে? এরকম হবে না? 2 ভোল্টেজের ডিসি সিগন্যাল, সো কনস্ট্যান্ট একটা লাইন যাবে। এটা হচ্ছে আমাদের Vref, Vref ইকুয়াল টু 2 ভোল্ট। বুঝছি? তো আবার আমরা প্রত্যেকটা ক্রসিং এর জন্য একবার করে আউটপুটটা চেক করব। এইখানে একবার চেক করতে হবে, এখানে একবার ক্রস করতেছে, এইখানে একবার ক্রস করতেছে, এইখানে একবার ক্রস করতেছে, এখানে একবার ক্রস করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে রেফারেন্স ভোল্টেজ আইডেন্টিফাই করা। এটা হচ্ছে Vref, যেটা হচ্ছে 2 ভোল্ট। আর ইআই, এই সিগন্যালটা হচ্ছে ইআই বা ইনপুট ভোল্টেজ, সেটা হচ্ছে 4 ভোল্ট। আমরা আবারও কম্পেয়ার করব ইনপুট ভোল্টেজের সাথে রেফারেন্স ভোল্টেজকে, এবং আউটপুটটা এমপ্লিফাই করে দিব অনেক গুণ, যেহেতু এমপ্লিফাইড ভ্যালুটা অনেক। এখন অনেক ভ্যালু, হিউজ ভ্যালু, কিন্তু আমাদের হিউজ ভ্যালু পাওয়া সম্ভব না বিকজ অপ অ্যাম্পটা এক পর্যায়ে যে স্যাচুরেশন রিজিয়নে পৌঁছে যায়, তাই না? আচ্ছা, তো আমাদের কাজ যেটা করতে হবে, শুরুতে আমরা যদি এই পার্টটা নিয়ে কাজ করি, এখানে যেটা হচ্ছে ইনপুট ভোল্টেজে একটু লক্ষ্য করি, এখানে একটু ডেভিয়েশন আছে, রাইট? ডেভিয়েশন তো না, বেসিক্যালি দেখি আমাদের জন্য এই পোরশনটাতে এই ভ্যালুটা হচ্ছে ইআই, রাইট? একটু এই জিনিসটা মানে এই সিগন্যালটা সাইনোসয়েডের এই জিনিসটা হচ্ছে ইআই। এই পজিশনটাতে রেফারেন্স ভোল্টেজ কত? রেফারেন্স ভোল্টেজ কিন্তু 2 ভোল্ট। এটা কিন্তু অলওয়েজ 2 ভোল্টই আছে। বাট ইন অ্যাকচুয়াল এখানে ডিফার করতেছে কে? এই জিনিসটা। এই জিনিসটাই তো আমাদের ইনপুট ভোল্টেজ। তো এই পোরশনটাতে আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে ইআই এর চেয়ে ছোট। সরি, রেফারেন্স ভোল্টেজের ছোট, কারণ রেফারেন্স ভোল্টেজ হচ্ছে এখানে 2 ভোল্ট। আর ইআই শুধু এই যে এই অংশটা, এই যে জায়গাটা পর্যন্ত শুধু এই অংশটা হচ্ছে আমাদের ইআই। তার মানে এই ছোট্ট অংশটার জন্য আমাদের ইআই যেটা আছে সেটা কিন্তু ছোট রেফারেন্স ভোল্টেজের চেয়ে। তার মানে এই পার্টিকুলার পয়েন্টটার জন্য ইআই ইজ লেস দ্যান 2 ভোল্ট অর রেফারেন্স ভোল্টেজ। তার মানে যেহেতু ছোট, কোন দিকে অ্যামপ্লিফাইড হবে? নেগেটিভ সাইডে, অফকোর্স নেগেটিভ সাইডে। তাহলে এই পজিশনটার জন্য আমরা এরকম একটা আউটপুট দেখতে পাবো। যেহেতু ইনপুট ভোল্টেজ ছোট এখানে, কিসের থেকে ছোট? রেফারেন্স ভোল্টেজ হচ্ছে, এরকম একটা আউটপুট পাবো। এখন আবার আমরা এইখানে চলে যাই। এইখানে যেয়ে দেখব যে এটা হচ্ছে আমাদের ইআই,
আর রেফারেন্স ভোল্টেজ হচ্ছে এটা 2 ভোল্ট। এখানে কি আবার ইআই কি রেফারেন্স ভোল্টেজের চেয়ে বড় না? তার মানে অফকোর্স এই জায়গাটাতে পজিটিভ সাইড অ্যাম্প্লিফাইড হবে কোন পর্যন্ত? স্যাচুরেশন পর্যন্ত। যেহেতু স্যাচুরেশনের চেয়ে বেশি আমরা যেতে পারতেছি না। হুইচ মিনস এই পোরশনটার জন্য গ্রাফটা হবে ঠিক এরকম। তাই না? আচ্ছা। এখন এবার আমরা আরেকটু পেয়ে গেছি। এই পোরশনটা নিয়ে কাজ করতে হবে এবার আমাদের, তাই না? এখন এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইআই আর এটা হচ্ছে আমাদের 2 ভোল্ট রেফারেন্স ভোল্টেজ। এখানে কি অফকোর্স ইআই রেফারেন্স ভোল্টেজের চেয়ে ছোট। তার মানে এখানে যে ঘটনাটা ঘটবে এবার নেগেটিভ সাইডে সরি ইআই যেটা রেফারেন্স ভোল্টেজের চেয়ে ছোট। কারণ ইআই হচ্ছে এটা আর রেফারেন্স ভোল্টেজ হচ্ছে এটা। ইআই হচ্ছে ছোট, রেফারেন্স ভোল্টেজ হচ্ছে হুইচ মিনস এবার আমাদের নেগেটিভ সাইডটাতে অ্যাম্প্লিফাইড হবে কোন পর্যন্ত? অফকোর্স স্যাচুরেশন পর্যন্ত। কারণ স্যাচুরেশনের বেশি আমরা যেতে পারতেছি না ফর দিস কেস। তাহলে কোন পর্যন্ত? সেটা নিশ্চয়ই এই পর্যন্ত। প্রত্যেকটা স্টেজে আমাদের কম্পেয়ার করতে হবে, ওকে? প্রত্যেকটা স্টেজে কম্পেয়ার করতে হবে এবং সেই অনুযায়ী আউটপুট লিখতে হবে। এখন আবারও এই পার্ট নিয়ে কাজ করব। এই পার্টে আবারও দেখতে পাচ্ছি হচ্ছে ইআই বড়, রেফারেন্স ভোল্টেজ হচ্ছে হুইচ মিনস আমাদের পজিটিভ সাইড অ্যাম্প্লিফাইড হবে 14.2 ভোল্ট পর্যন্ত। কোন পর্যন্ত? ঠিক এই স্টেজ পর্যন্ত, তাই না? আচ্ছা, একটু বাঁকা হয়ে গেছে। এই পর্যন্ত। এখন আবার আমরা এটা একটু আগাই দিই। হ্যাঁ, এই পার্টটা নিয়ে কাজ করতে চাইলে আবার ঠিক সেম এইদিকে যাবে। কোন পর্যন্ত? এই পর্যন্ত। তো এরকমই হচ্ছে আমাদের আউটপুটটা হবে। তো কম্পেয়ার করতে পারবো আশা করি। এই জিনিসটা হচ্ছে ভোল্টেজ লেভেল ডিটেক্টর। বুঝতে পারছেন? সো দিস ইজ হাউ দ্য কম্পারেটর লুকস লাইক। আমি আশা করি আমি বুঝাইতে পারছি। থ্যাংক ইউ।